কি সমস্যা কি বলো? আমি ফোনটা বের করেছি করে আবারও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়ে কর্মীদের উপরে হাত তুললো জামাত শিবিরের ভাই ও বন্ধুরা। দিয়ে আমার কয় কি আমি কি ফাটা আমার কামড়ে তো দাঁড়িয়ে বোরকা ছিঁড়ে ফেলেছে, কি মনে করে তার মুখের কাপড়টাকে সরিয়ে ফেলেছে। তারা নিজেরাই তো পর্দা মানে না। আমাদের মা বোনেরা পর্দা করছে, সেখানেও তারা আঙ্গুল তুলছে, সেখানেও তারা আমাদের মা বোনদের গায়ে হাত তুলছে। জামাতে ইসলামের কর্মী ভাই বন্ধুরা যদি ভেবে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা থামিয়ে দেবে, এটা কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না। একটা কথা ভুলে গেলে চলবে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের দাওয়াত দিচ্ছে। তারা স্পষ্ট ভাবে বলেছে, তারা যদি ক্ষমতায় যেতে পারে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে, শরিয়া আইন বাস্তবায়ন করবে। তাদের এই দাওয়াতের কাজগুলোকে জামাত শিবিরের ভাই বন্ধুরা আটকিয়ে দিতে পারবে না। এটা সম্ভব না। হয়তো আঘাত করতে পারে, হয়তো সমস্যা সৃষ্টি করতে পারে, কিন্তু ইসলামের এই মিশনকে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নকে কোনোভাবেই জামাত শিবিরের লোকজন আটকাতে পারবে না। তারা নাকি ইনসাফ কায়েম করবে, এটাই ইনসাফ। আবার বলছে তারা ইসলামিক দল, আমাদের মা বোনদের গায়ে, আমাদের মেয়ে কর্মীদের গায়ে হাত তুলছে। জামাত শিবিরের এমন কাজটাকে আমরা তীব্র নিন্দা জানাই, আমরা তীব্র নিন্দা জানাই। তাদের কাছে কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না। আপনাদেরকে কেউ কখনো বাধা দিয়েছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী, কোনো নেতা, কোনো সাপোর্টার আপনাদেরকে দাওয়াতি কাজ করতে, আপনাদের প্রতীক নিয়ে দাওয়াতি কাজ করতে কখনো বাধা দিয়েছে? আপনারা কেন এমন কাজ করতেছেন? খালি একবার না, কয়েকবার করেছেন, কয়েকবার করেছেন। আপনাদের এই কাজগুলো করা ঠিক হচ্ছে না। আপনারা আমাদের মেয়ে কর্মীর গায়ে হাত তুলেছেন। একবার চিন্তা ভাবনা করে দেখেছেন আপনারা কোন জায়গায় পৌঁছিয়েছেন? কোন জায়গায় পৌঁছিয়েছেন?